দূরের থেকে হঠাৎ উঠে আপনার একদম হয় বুক টার্গেট করে, নাহলে মাথা টার্গেট করে, গলা টার্গেট করে, একদম এখান দিয়ে বুলেট ঢুকে এদিক দিয়ে বের হয়, পিছন দিয়ে ঢুকে, আমার নিজের চোখে দেখা, আপনার পিছন দিয়ে ঢুকে সামনের দিকে বেরোছে। 5 তারিখের ঘটনাটা যদি আমি একদম স্পেসিফিক্যালি 5 তারিখের ঘটনাটা যদি বলি, তো 5 তারিখে আমি মোটামুটি বের হয়েছিলাম সকালবেলা। ওই লং মার্চ তো ডেকেছিল 4 তারিখে, তো লং মার্চের ডাকের পর 5 তারিখে সকালবেলা আমরা বের হয়েছিলাম। আমি পার্সোনালি বের হয়েছি 8:30 9টার দিকে। তো ওই টাইমটার মধ্যে, ওই টাইমটার আশেপাশে, আমি টাইম দেখি নাই, ওই টাইমটার আশেপাশে আপনার শনি একটা যে ফুটওভার ব্রিজের নিচে দেখলাম একজন দাঁড়ায় আছে, সুন্দরভাবে দাঁড়ায় আছে, কিছু একটা করতেছিল বা কারো কোনো দিকে তাকায় আসলো। পিছন থেকে একটা গুলি আসলো পিঠের থেকে, এদিক দিয়ে বের হয়ে গেল। সেই ছবিটা আমার কাছে তোলা আছে, মানে ছবি তোলা আছে বলতে আপনার ব্লাডটা আমি ছবি তুলি নাই, কারণ একটা লাশের ছবি তোলাটা আমার কাছে ঠিক মনে হয় না। তো এটা গেল। এটা যাওয়ার পরে আপনার হচ্ছে কুতুবখালি যাওয়ার পথে একটা রসুলপুরের একটা গেট, রসুলপুরের একটা গেটে আরেকটা লাশ, গেটের গলির ভিতরে, মানে তারা গলির ভিতরে বিল্ডিংগুলোতে তারা অবস্থান করতেছিল। মানে এত বাজে অবস্থা ছিল ওই দিনই অনেক মানুষ মারা গেছে, অনেক। আমি হচ্ছে সরকারের এখন যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার, আমি খুবই তাদের কাছে আমি খুবই আকুতি করতেছি যে ওই দিনকার অন্তত, অন্য দিনগুলো তো অনেক মারছেই, ওই দিনের জন্য আমাদের খুবই সুষ্ঠু একটা বিচার চাই। এবং আমি একটু বলি, গুলি তো করতেছি গুলি করতেছে 5 তারিখ, তখন 10টা 10:30, তো হয় মানে পুলিশ হচ্ছে ব্যারিকেড দিয়ে রাখছে, মানে একসাথে তারা 4-5 জন উঠে ছাদের থেকে এভাবে উঠে, তারপরে 4-5 জনের মাথা একসাথে টার্গেট করে 4-5 জনে একসাথে শোয়াই ফেলে। এমন একই জায়গা থেকে ওই কুতুবখালি এরিয়া ওই সব জায়গাতে আপনার এই সব ঘটনা ঘটতেছিল, মানে টানা তারা করতেছিল। এরপরে তো 18 তারিখ কারফিউ গেল। 18 তারিখ কারফিউ যাওয়ার পরে তারা 18 তারিখের পরে কারফিউর পরে তারা নামার চেষ্টা করছিল, বাট ওই যে পুলিশ ছাত্রলীগ তারা হচ্ছে এরকম ঝামেলা করে। তো পরে হচ্ছে এরকম তো গেলই। আমি কারফিউর মধ্যে খুবই ভয়ঙ্কর অবস্থায় ছিলাম, খুবই ভয়ের মধ্যে ছিলাম যে কখন পুলিশ আসে, কখন কি আসে। কারণ ওই কারফিউ টাইমে আমার পার্সোনালি কিছু ফ্রেন্ডদের তারা তুলে নিয়ে যায়। একটা পজিটিভ নিউজ আছে, আপনারা শান্ত হন, এরকম একটা নিউজ দিছিল। তো আমি চিন্তা করলাম যে যেহেতু নিউজ দিছে, আমরা সামনে আগাই, তারা আর আক্রমণ করবে না। কিন্তু উৎসুক জনতা, তারা যে পরিমাণ পুলিশ যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চালাইছে, পুলিশ যে পরিমাণ আপনার ক্ষতি করছে ছাত্রদের, পাবলিক তো খুবই জনগণ তো খুবই আপনার রাগান্বিত। তো তারা কি করছে, থানার ভিতরে ঢুকার চেষ্টা করছে এবং ঢুকে মারামারি করতেছে। আমি হচ্ছে ওই 3টার দিকে, আড়াইটা কি 3টার দিকে আপনার আমি হচ্ছে থানার দিকে যাইতেছিলাম। আমার পিছনে প্রায় 25 থেকে 30 হাজার মানুষ, আমরা অনেকেই যাইতেছিলাম। তো যাইতেছিলাম, হঠাৎ করে তারা গুলি শুরু করছে। হঠাৎ করে আমি একটা ভিডিও মেবি ভাইরাল হয়েছিল, যাত্রাবাড়ি একটা বাসা থেকে করছিল, পিলারের আশপাশে ঘুরে ঘুরে মারতেছিল। ওই টাইমটা 3টা বাজে যে গোলাগুলিটা চলতেছিল, ওই টাইমটার মধ্যে আপনার আমি ছিলাম হচ্ছে একটু সাইডে, আমি যে এভাবে চিপা হয়েছিলাম একটা যাত্রাবাড়িতে মাছের আড়তটার মধ্যে আমি লুকাইতে পারছি ওই 3টা বাজে যে গোলাগুলি হইতেছিল। আচ্ছা, 3টা বাজে যে গোলাগুলি হইতেছিল ওই টাইমে তো আমি হচ্ছে সামনের দিকে আগাইতেছিলাম। তো আপনার আমি হচ্ছে যখন গোলাগুলি শুরু হয়েছে, আমি হচ্ছে একটা মাছের আড়তের ভিতরে ঢুকে এভাবে গুটি এভাবে বসেছিলাম। তো বসে থাকার পরে আমি একটা পাতিলা ছিল, মাছের পাতিলা, মেবি গন্ধ আসতেছিল মাছের। তো আমি ওইটা এভাবে, আর আমার নিচে আরেক ভাই ছিল, উনি মেবি মাদ্রাসার দাড়ি ছিল, পাঞ্জাবে ছিল। তো পরে হচ্ছে আমি খুবই ভয় পাইতেছিলাম, মানে মারাত্মক লেভেলের টান। আমার কাছে ভিডিওটা আমি ভিডিও করে রাখছি, শ্যুট করে রাখছি, যেন এগুলো একটা স্মৃতি আমি করে রাখছি। ওইটা হচ্ছে খালি 5 তারিখের ঘটনা, আমি তো আপনাকে বলতেছি। অন্য দিন তো এরকম হাজার ঘটনা হয়েছে। মানে আপনার রায়েরবাগ যে কদমতলী থানা, ওইখানেও মারাত্মক লেভেলের অনেক ঝামেলা করছে। মানে একদিন তো এমন হয়েছে যে খালি লাশ একটার পর একটা আসতেছে, লাশ আহত, খুব বাজেভাবে আহত, মগজ বের হয়েছে, এটা হয়েছে আপনার, মানে মারাত্মক একটা অবস্থা ওই সাইডটায়। মানে রণক্ষেত্র, মানে কঠিন রণক্ষেত্র, কারণ ওরা হচ্ছে রিয়েল বুলেট ছুটতেছিল খুবই বাজেভাবে। অনর্গল প্রায় 10 মিনিট 15 মিনিট গুলি ছুটতেছিল। তো আমি হচ্ছে পিছনে দেখে আমি কোনোভাবে পাতিলটা ফালাইয়া আমার ওই ভাইকে নিয়ে, ওখানে আরও 2-3 জন ছিল, সেখানে আরও 2-3 জন ছিল, আমি ওই ভাইকে ফালিয়ে মানে নিয়ে
আমি হচ্ছে গিয়ে আপনার দেয়াল টপকে চলে গেছি। 15 তারিখ যখন শেখ হাসিনা আমাদেরকে রাজাকার বলে, তো তখন হচ্ছে আপনার আমি তখন খুবই প্রতিনিয়ত আর কি পোস্ট করতেছিলাম। তো পরে হচ্ছে আমাদের 17 তারিখ হচ্ছে আমাদের হয়েছিল, 17 তারিখ আমাদের যাত্রাবাড়ি কাজলা ওইসব এরিয়া হচ্ছে আমাদের ব্লক হয়। আমরা হচ্ছে সকাল থেকে 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা মোটামুটি একটা ব্লকের মধ্যে ছিলাম এবং পরে হচ্ছে আমরা গাড়ি ছেড়ে দিয়েছিলাম 16 তারিখ থেকে। তো পরে 17 তারিখে আমরা সেম কাজটা করতে চাচ্ছিলাম, কিন্তু পরে হচ্ছে কি করলো পুলিশ অতর্কিতভাবে বিকালের দিকে, দুপুর থেকে বিকালের দিকে আপনার একদম একটানা গুলি বর্ষণ শুরু করলো এবং খুবই বাজেভাবে গুলি করলো। তারা হচ্ছে যাত্রাবাড়ি থেকে গুলি করে আসতেছিল এবং হচ্ছে বিভিন্ন অলিতে গলিতে ঢোকা শুরু করছে এবং এলাকা সহ বিভিন্ন যে সব এলাকা আছে জনবহুল, এইসব এলাকাগুলোতে হচ্ছে আপনার গুলি বর্ষণ শুরু করে এবং সেখানে অনেকে গুলিবিদ্ধ হয়েছে। এবং আমার চোখের সামনে আমি ওই দিন হচ্ছে একটা ফেসবুক লাইভে ঢুকেছিলাম এবং ওই দিন হচ্ছে আমার মোট একটা না দুটো গুলি লেগেছিল পায়ের দিকে।